সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যিনি আছেন ইনার নাম হচ্ছে সেনুয়ারা। বয়স হচ্ছে কয় বছর আপনার? 27 বছর। বয়স কত আপনার? 27 বছর। আচ্ছা। তো উনি এসেছিলেন হচ্ছে মরিচা থেকে। উনি যদিও বেশ পূর্বে এসেছে আমার কাছে, প্রায় 1 জানুয়ারি 2024 সনে এসেছিলেন। সব মিলে 7-7-14 দিনের ওষুধ নিয়ে গিয়েছিলেন আমার থেকে, এবং আজ এসেছেন প্রায় 1 মাস পরে। তো রোগীটা মূলত যে রোগে উনি ভুগতেছিলেন, আমরা যেটাকে বলে থাকি হচ্ছে হেমাপটিসিস, যা মূলত ফুসফুস থেকে রক্ত যাওয়া, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ফুসফুসে ক্যান্সার বা ফুসফুসে ইনফেকশন বা পালমেনারি ডিজিজ বা ফুসফুস যক্ষা, এই জাতীয় বিভিন্ন সমস্যা দেখা দিলে তখন দেখা যাচ্ছে যে রোগীর মুখ থেকে রক্ত আসে, বা অনেক সময় শ্বাসনালী থেকেও রক্ত আসতে পারে। এছাড়াও হচ্ছে তাদের অনেক সময় শ্বাসকষ্ট হয়, ইত্যাদি সমস্যা থাকে। মূলত হেমোপটিসিস রোগের রোগী ছিলেন তিনি। তিনার এই যে যাবতীয় রিপোর্ট আমার এখানে আছে, উনি নিয়ে আসছেন পুনরায় আবার। এগুলো আমি প্রথম দিনে দেখেছিলাম, দেখে ওনাকে ওষুধ প্রেসক্রাইব করেছিলাম। তো মোটামুটি উনি 7 দিনের ওষুধ খাওয়া পরবর্তীতেই পরিবর্তন বুঝতে পারেন, এবং আমাদের এখানে তার পরবর্তীতে 7 দিন মেয়াদি ওষুধ নিয়ে যান। তো যাই হোক, এখন রোগী যেহেতু আমার কাছে দীর্ঘদিন পরে আবার এসেছে পুনরায়, আমি এই রোগীর কোনো ভিডিও করেছিলাম না, তখন হয়তো সুযোগ পাইনি। তো আজকে যেহেতু মোটামুটি একটু ফ্রি আছে, এই জন্য ভাবলাম যে একটু কথা বলি ওনার সাথে। তো আপনি আমাদের ওষুধ খাইছিলেন হচ্ছে সব মিলিয়ে 14 দিন, তাই তো? প্রথম 7 দিন এবং পরবর্তী 7 দিন, মোট 14 দিনে ওষুধ নিয়েছিলেন। আচ্ছা, তো আপনার যে কাশি ছিল, কাশিটা কি অবস্থা ছিল? জি, আপনার কাশি কি অবস্থা বলেন? কাশি অদা যায় ওষুধই পাল্লা সিদিরিয়া হাসানে কানা গমিকা লাগে কমে গেছিল। আচ্ছা, আপনার যে সর্দি ছিল এটা কি অবস্থা? সর্দি বা না হাইলে মাত্র সব দিল ঠান্ডার ভাব আছে। আচ্ছা, আপনার যে রক্তজাত রক্ত না যা রক্ত আর যায়নি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনার যে বুক কাঁপতো, এটা কি অবস্থা? ওটা কম হয়েছিল? আচ্ছা, আপনার যে শ্বাস নিতে কষ্ট হতো, নিঃশ্বাস ভারী হয়ে আসতো, কষ্ট, হ্যাঁ, এটা কি আর আসছিল? এই শ্বাস নেওয়ার কষ্ট কি আর হয়েছে ওষুধ চলার পরে? হাসি রাখা কত আবার হাসি। তো শ্বাসকষ্ট মানে নিঃশ্বাস যে ভারী হয়ে আসে, দর্শক উনি আসলে শুদ্ধ বাংলা ভালো বুঝবেন না, উনি লোকাল অনেক ভালো বুঝে, আমি আসলে লোকাল বলতে পারছি না। তো যাই হোক, যে নিঃশ্বাস ভারী হয়ে আসতো, নিঃশ্বাস যে ভারী হয়ে আসতো, কান হতো, হ্যাঁ বড় হতো, নিঃশ্বাস বড় হতো, হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আর হয়েছে? কমে গেছে না? আচ্ছা আচ্ছা, আপনার যে বুকের ডান পাশে ব্যথা ছিল, এটা কি অবস্থা? ডান পাশে ব্যথা কি এখন আছে? আলহামদুলিল্লাহ। আপনার মাথা ব্যথা কি অবস্থা? মাথা ব্যথা করতেছে এখনো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি তো 1 মাস পরে আসছেন, জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত বড় সমস্যা থেকে মুক্তি দিছে। হ্যাঁ, যেহেতু প্রথম 7 দিনে প্রথম হচ্ছে আপনি 3 দিনে ওষুধ দিয়েছিলেন, আমার এখানে ডায়েরি করা আছে। ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম হচ্ছে ফসফরাসের রোগী ছিল উনি, মূলত প্রথম 3 দিনের নিয়েছিলেন। 3 দিন পরে একটু ভালো লাগছিল না, তারপর হচ্ছে পরবর্তীতে 7 দিনের ওষুধ দিয়ে গেছেন, তারপরে আর আসেননি। প্রায় 1 মাস পরে আবার আসছেন নতুন একটা সমস্যা নিয়ে, তাই তো? এখন কি সমস্যা? টিউমারের? ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে চিকিৎসা দিয়ে দেবো, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো যাই হোক, আমাদের চিকিৎসা নিয়ে আপনি কি খুশি? আমাদের চিকিৎসা নিয়ে কি আপনি খুশি হয়েছিলেন? জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। আরাম পাইছেন? যাক, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।